এখন এই বলার ক্ষেত্রে আমাদের কিছু তাসবিহাত আছে যেগুলো আমরা সমাজে বহুল প্রচলিত, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম আছে না? এই বলার এলেমগুলি আমাদের অর্জন করা। যেমন আলহামদুলিল্লাহ কোথায় বলতে হয়? আলহামদুলিল্লাহ নিজের প্রাপ্ত নিয়ামত, কম হোক বেশি হোক, আলহামদুলিল্লাহ নিজের পাওয়া নিয়ামত। অর্থাৎ আমার একটা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার কাছে ফল হয়েছে, আলহামদুলিল্লাহ, পুকুরে মাছ পাইছি, আলহামদুলিল্লাহ, আমার একটা ভালো সুসংবাদ আসলো, আলহামদুলিল্লাহ। তার মানে নিজের প্রাপ্তি নিয়ামতে কম হোক বেশি হোক কি করতে হয়? আলহামদুলিল্লাহ। অন্যের প্রাপ্য নিয়ামত অন্যজন পাইছে, তার নিয়ামত দেখে সে বলবে আলহামদুলিল্লাহ, যেহেতু সে পাইছে, কিন্তু আমি বলবো মাশাআল্লাহ। একজনের কাছে প্রচুর আম হয়েছে, তাহলে উনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর আমি কি বলবো? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার গাছে এই পরিমাণ আম আমি কোনো গাছে দেখিনি। একজন বলতেছে এত বৃষ্টিতে সবার ঘের ভেসে গেছে, আলহামদুলিল্লাহ আমার ঘেরটা ভাসে নাই, তাহলে উনি বলছে আলহামদুলিল্লাহ। আর যদি আমি গিয়ে ডাইরেক্ট বলতাম, তাহলে বলতাম মাশাআল্লাহ, সবার ঘের ভেসে গেছে, আল্লাহ তোমার ঘেরটা ঠিক রাখছে। একটা সন্তান হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে, কিন্তু মূলত তার প্রাপ্য হলো মাশাআল্লাহ। তাহলে নিজের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ, অন্যের জন্য নিয়ামত মাশাআল্লাহ। নিজের জন্য অন্যের জন্য কোনো বিপদ বা ক্ষতি ইন্নালিল্লাহ। বেরোয় দেখলাম স্যান্ডেল নেই, ইন্নালিল্লাহ, স্যান্ডেলটা কোথায় গেল? পকেটে হাত দিয়ে দেখলাম মোবাইল নেই, আমার বিপদ, ইন্নালিল্লাহ। একজন এসে বলতেছে ভাই আমার জুতোটা পাচ্ছি না, তখন বলতে হবে ইন্নালিল্লাহ। একজন এসে বললো হুজুর আমার গাড়িটা চুরি হয়ে গেছে, তা শুনে কি বলবো? ইন্নালিল্লাহ। নিজের বিপদ অন্যের বিপদ উভয়টা মিলে কি করতে হয়? ইন্নালিল্লাহ। এরপর হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে হয় যে জিনিস করার ক্ষমতা মানুষের নেই, মানুষের, যেটা মানুষের বাহিরের কোনো শক্তি দিয়ে তৈরি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পিলার ছাড়া, খুঁটি ছাড়া আসমান সৃষ্টি করেছেন, তখন আমরা কি বলতে হয়? সুবহানাল্লাহ। একটা বীজ থেকে আল্লাহ এইভাবে গাছ বের করে নিয়ে আসেন, তখন কি বলতে হয়? সুবহানাল্লাহ। নাকি এরকম বলতে হয় যে অমুক লোক সুইচ দিয়ে কারেন্টের তার লাগাই ফেলেছে, কিন্তু সুবহানাল্লাহ বলতে হয়? যে অমুক মিস্ত্রি সাইকেলের ফ্রি পাল্টাই দিছে বা চেন লাগাই দিছে, এটা তো মিস্ত্রি করছে। কোন ব্যক্তির ব্যাপারে না, যে বিষয়টা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, যে আল্লাহ মাতৃগর্ভে পানি থেকে রক্ত জমা করতে থেকে গোশত থেকে এইভাবে হাড়ের উপরে চামড়া, তার মধ্যে রুহু, তারপরে চেহারা, আল্লাহ এইভাবে একটা মানুষকে সৃষ্টি করছেন, সাথে সাথে কি বলতে হয়? সুবহানাল্লাহ। এখন যদি শুনি যে ডাক্তার সাহেব ওনারা ওষুধ দিচ্ছেন, খায় জ্বর সেরে গেছে, তাহলে বলতে পারেন সুবহানাল্লাহ। যে কাজটা সরাসরি আল্লাহর হস্তক্ষেপ, সেখানে কি বলা? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যে কাজটা আমরা আগামীতে করব, বৈধ কাজ, শরীয়ত সম্মত কাজ, সেটার জন্য বলা ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নিজের হোক অন্যের হোক কোনো অপরাধজনিত কাজ সামনে আসলে বা করে ফেললে আস্তাগফিরুল্লাহ। রাস্তাতে যাচ্ছি, দেখতেছি অবৈধভাবে 2-3 জন চলাফেরা করতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, এরা কি অবস্থা এদেশে? এখানে একটা অশ্লীলতার ড্যান্স গান চলতেছে, নাচ গান চলতেছে, আমরা আলোচনা করা যে আস্তাগফিরুল্লাহ, আমাদের মাঠে কি শুরু হলো? নিজে কোনো অন্যায় করে ফেললাম, ফজরের নামাজ পড়িনি, তখন আস্তাগফিরুল্লাহ, আজকে আমি ফজরের নামাজ পড়তে পারিনি। নাউজুবিল্লাহ আর আউজুবিল্লাহ দুটো একই অর্থ। আউজুবিল্লাহ মানে আমি আশ্রয় চাই, নাউজুবিল্লাহ মানে আমরা আশ্রয় চাই। আউজু নাউজু, আমি আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই, একা হলে আউযুবিল্লাহ। আর সবাই মিলে ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, ওয়া নাউযু, সবাই।